সবাই বলবে লাশ, সবাই বলবে লাশ। ডাক্তার সেদিন কেউ আর বলবে না, ইমাম সেদিন কেউ আর বলবে না, বড় ভাই সেদিন আর কেউ বলবে না। সবাই বলবে লাশের গাড়িটা আনো, সবাই বলবে লাশের গাড়িটা প্রস্তুত করো, লাশকে গোসল দেওয়ানোর ব্যবস্থা করো। তখন আর অন্য নাম থাকবে না। রব বলে তোমাদের যে নামের পরিচয় সেগুলো সাময়িক, সবচেয়ে তোমাদের বড় পরিচয় হচ্ছে তোমরা সবাই আমি রবের বান্দা। সুবহান। সুতরাং তোমরা স্বামী স্ত্রী হিসেবে দেখিও না, স্ত্রীকে স্বামী হিসেবে ক্ষমা করিও না, আমি রবের বান্দা হিসাবে একজন আরেকজনকে ক্ষমা করে দাও। আর একটু জোরে বলেন না। আচ্ছা বলেন, পৃথিবী থেকে আমরা চাইলেও আজীবন বেঁচে থাকতে পারবো? কত ক্ষমতাসীন দুনিয়ার থেকে বিদায় নিয়েছে। আজকে তাদের নামের কোনো অস্তিত্ব, পাওয়ারের কোনো অস্তিত্ব, টাকার কোনো অস্তিত্ব নেই। আজকে যেরকম আপনি আমি কবরের পাশ দিয়ে হেঁটে গিয়ে কবরস্থানে কবরবাসীকে কবর দেখছি, একদিন আপনি আমি এরকম কবরে শুয়ে থাকবো, পাশ দিয়ে মানুষ হেঁটে যাবে, আমাদের কবরগুলাকে দেখবে উপর থেকে। বাস এটাই থিওরি, যেটা চেঞ্জেবল নয়। তাই সত্যিকার বুদ্ধিমান কারা জানেন? যারা দুনিয়া এবং আখিরাতের সরঞ্জাম একসাথে উপার্জন করে, তারাই হচ্ছে সত্যিকার বুদ্ধিমান। বলেন না সুবহানাল্লাহ। জগৎ দেখছে ইউসুফ নবীকে বাইরা কুফে ফেলতেছে, এটা জগতের দেখা। আল্লাহ পাক বলে যে এই ইউসুফকেই আমি রাজ সিংহাসনে বসাবো। এবার এই থিওরি যখন মানুষের মাথায় আসছে, মানুষ বলে হাউ ক্যান পসিবল, এটা তো কোনোভাবেই সম্ভবপর নয়। কারণ এত উপর থেকে বাচ্চাটা নিচে পড়লে সেটা বাঁচার কোনো উপায় নাই। বিবেক বলে নাই, চোখ বলে নাই, রব বলে যে আমার কুদরত বলেও তো একটা শব্দ আছে। সুবহান। এদিকে ভাইয়েরা ফেললো, আল্লাহ তাআলা জিব্রাইলকে বলে, জিব্রাইল আমার ইউসুফের দেহ মাটিতে স্পর্শ করার পূর্বে তাকে তুমি কোলে নিয়ে নাও। আল্লাহর হুকুম আসতে দেরি, জিব্রাইল ফেরেশতার রওনা দিতে দেরি হয় নাই। ওরা ফেলতে ফেলতে, আপনারা জানেন উপর থেকে নিচে যখন কোনো কিছু ফেলা হয় তখন সেটার স্পিড একটু বেশি থাকে, আর যখন উপর থেকে নিচে, নিচের থেকে যখন উপরের দিকে কিছু নিক্ষেপ করা হয় সেটা একটু স্লো হয়। ইউসুফ নবীর দেহ পড়ছে কুফে, যতটুকু লম্বা ছিল ভিন্ন বিষয়, হয়তো ফেলতে দেরি। ইউসুফ আলাইহিস ইসলামের ভাইয়েরা হয়তো 4-5 সেকেন্ডের মধ্যেই হয়তো আশা করেছে ইউসুফ শেষ। ওই 3-4 সেকেন্ডের ভিতরেই আল্লাহর হুকুমে জিব্রাইল ফেরেশতা এসে ওনাকে কোলে নিয়ে নিয়েছেন। আর একটু জোরে বলেন। তো মদদ যখন আল্লাহর পক্ষ থেকে আসে তখন ডান বামের আর কাউকে লাগে না, আল্লাহই তার জন্য যথেষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ। হাসবুনাল্লাহ, 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 চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার ইউসুফ আলাইহিস ইসলামের ভাইদের এখন প্ল্যানিংটা কি? ইউসুফ বলেন না, ইউসুফ, ওনাদের ধারণা ইউসুফ, আওয়াজটা একটু বড় লাগবে, ইউসুফ, ওনাদের ধারণা আমাদের রাস্তা এখন ক্লিয়ার, আমাদের রাস্তা এখন, আমাদের আর কোনো বান্দা, আমাদের আর কোনো কিছু, এটা ওনাদের চিন্তা ভাবনায় ওনারা জীবন যাপন করছেন। এদিকে আল্লাহর হিকমত ভিন্ন। এবার সেই ইউসুফ নবী ওখান থেকে আল্লাহ বের করলেন। বের করার পরে জগৎ আবার আরেকটা দৃশ্য দেখেছে। সেটা কি? ইউসুফ নবীকে বাজারের মধ্যে গোলাম হিসেবে বিক্রি করা হচ্ছে। শব্দগুলোকে একটু খেয়াল করবেন আল্লাহর ওয়াস্তে। জীবনে ঘটে যাওয়া, মনে রাখবেন, নবী, রসুল, সাহাবা, আহলে বায়ত, আউলিয়া ইকরামের জীবনে ঘটে যাওয়া প্রতিটি ঘটনায় আমরা উম্মতের জন্য এক একটা শিক্ষা। বলেন না সুবহানাল্লাহ। আমাদের জীবন দ্বারায় যেরকমই হোক না কেন, কোনো না কোনো আল্লাহর প্রিয় বান্দার জীবনের মধ্যে এটা সমাধান আছেই আছে। আমরা খুঁজি না, সেটা ব্যর্থতা আমাদের। ইউসুফ নবীকে বাজারে তোলা হলো গোলাম হিসাবে। কি হিসাবে? তৎকালীন সময়ে যে মানুষ কেনা বেচা হতো গোলাম, ওই গোলাম হিসাবে ওনাকে বাজারে তোলা হয়েছে। সবার ধারণা এই ইউসুফের আর কোনো ভবিষ্যৎ, কারণ সবাই জানে গোলাম যখন কেউ মালিকে কিনে নিবে তার আন্ডারে চাকরি করতে হবে, মারতে মন চাইলে মাইরেও ফেলতে পারবে, কোনো এখানে কেউ কথা বলার অধিকার। এটা আমাদের চোখ, আমাদের ব্রেন,
কিন্তু আল্লাহর হিকমত ভিন্ন কথা বলছে। এবার যখন বাজারে যতগুলা গোলাম তোলা হয়েছে বিক্রি করার জন্য, সবার চেহারা একদিকে, ইউসুফ নবীর চেহারা ছিল ভিন্ন দিকে। আর একটু জোরে বলেন না। বয়স তেমন বেশি নয়, অল্প বয়সে, কিন্তু চেহারাটা যখন বাজারে উঠেছে গোলাম হিসেবে, যে দেখে সে বলে চেহারা দেখে তো গোলাম মনে হয় না, চেহারার মধ্যে দেখা যাচ্ছে একটা বাদশা বাদশা ভাব দেখা যাচ্ছে। গোলাম হয় কেমনে? চোখে বলে যে বাদশা, কানে শুনে যে গোলাম, মিল তো খুঁজে পাওয়া যাচ্ছে না। এবার এতজন ক্রেতা আসলো, কেউ কিনতে পারে নাই। সুবহানাল্লাহ বলেন। অনেকে কিনতে চেয়েছেন কিন্তু কোনো না কোনো ভাবে কিনতে পারছে না, কারণ রবের মর্জি ছিল না। রবের মর্জি ছিল যার পক্ষে, তিনিই কিনে নিয়ে গেছেন। তো কিনে নিয়ে গেছেন তিনি কে? তিনি ওই বাদশার একজন বড় প্রতিনিধি। আর একটু জোরে বলেন না। হিকমতটা দেখেন। একজন সাধারণ পাবলিক, রাজপ্রাসাদে ঢুকার কোনো সুযোগ, কিন্তু আল্লাহর মনসা ছিল ইউসুফকে রাজপ্রাসাদে ঢুকাবে। তা এমন একজন ইউসুফ নবীকে কিনলেন যিনি রাজপ্রাসাদের সাথে গভীর সম্পর্ক রাখে। একদিন, 2 দিন, 3 দিন যখন যায়, খবরটা চতুর্দিকে ছড়িয়ে যায় যে অমুক ব্যক্তি এমন একটা গোলাম কিনেছে। এইরকম গোলাম জীবন আমরা দেখি নাই, যার চোখের কোনো সৌন্দর্যের তুলনা নাই, চেহারার হাসির কোনো তুলনা নাই, চতুর্দিকে অপরূপ অপরূপ সুন্দর একটা গোলাম। খবরটা যখন সব জায়গায় ছড়াই গেছে, এগুলো সব হিকমত কার? আল্লাহ। জোরে বলেন না, সব হিকমত কার? যখন খবরটা সব দিক দিয়ে ছড়াই গেছে, আস্তে আস্তে রাজমহলে যখন বাদশার কাছে গেছে, বাদশাহ যখন ওনাকে বললেন, কিরে তুমি নাকি গোলাম কিনছো, আমারে দেখাও নাই? তো উনি বলে যে এমন একটা গোলাম কিনছি, কাউকে দেখাইতেও পারি না, গোপন করে রাখা লাগে। আর একটু জোরে বলেন না। এমন একটা গোলাম কিনছি যাকে প্রকাশ করতেই পারছি না, ওর সৌন্দর্য দেখে সবাই মুগ্ধ হয়ে যাচ্ছে, আমি এক পড়ছি বিপদে, আর এটাকে আমি গোলাম হিসেবে বলতেও পারি না, চেহারাটা দেখলেই মায়া লাগে, গোলাম আর বলা আসে না, সন্তান নামে পরিচয় দিচ্ছি। দেখেন আল্লাহ তাআলা গোলামের সেই সার্টিফিকেটটা, গোলামের সেই এলজামটা তুলে নিয়েছেন, অন্তরে মায়া ঢুকে দিয়েছে, সন্তান বানিয়ে দিয়েছে। এবার একদিন রাজপ্রাসাদে সেই গোলামকে, কোন গোলামকে যাকে বাজারে বিক্রি করা হয়েছে, কোন সেই গোলাম যাকে ভাইয়েরা কুফে ফেলে দিয়েছেন, জগৎ দেখেছে ইউসুফ শেষ। আল্লাহ বলে যে যার সহায় আমি, যার সাথে আমি, তাকে ধ্বংস করে কে? জগে মে যাব আয়ে মোহাম্মদ, ইসলাম জিন্দা, भूतों ने सब कलमा पढ़ा, काफिर मुसलमान हो गए, जग में जब आए मोहम्मद, इस्लाम जिंदा हो गए। अल्लाहुम्मा सल्ले वाला आले। একবার বলেন আলহামদুলিল্লাহ। মনোযোগ আছে আপনাদের সবার? আছে আছে? যাদের আছে তারা একবার বলেন মারহাবা। আর একটু আস্তে করে বলেন মারহাবা।